ভাবে আমরা ফোন দিয়ে আমাদের ভিডিও ট্যাগ এগুলা হচ্ছে এডিট করতে পারি, অর্থাৎ ভিডিওর মেটাডেটা এডিট করতে পারি, যেটা হচ্ছে আমরা পিসি থেকে দেখেছিলাম যে আমাদের ভিডিওর অফ পেজ এসইও যেটা আমরা পিসি থেকে করেছি। পিসি থেকে হচ্ছে আমরা প্রপারলি আমাদের কিওয়ার্ডগুলো ডেটাগুলো রিসার্চ করে সেখান থেকে হচ্ছে শর্ট টেল লং টেল কিওয়ার্ড বের করে কম্পিটিশন বা লো কম্পিটিশন এবং হাই কম্পিটিশন কিওয়ার্ডগুলোর ভেতর থেকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করে সেগুলোর ভেতর থেকে বাছাই করে আমরা যে কিওয়ার্ডগুলো বের করেছিলাম সেগুলো আমরা যারা পিসির ভিতরে হচ্ছে মেটাডেটা এডিট করে বা হচ্ছে ভিডিওর প্রপার্টিসের ভেতরে দিয়েছিলাম সেগুলো অফ পেজ এসইওর জন্য। তো সেগুলোই হচ্ছে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে করব সেটা এখন দেখব। তো তার জন্য আমরা হচ্ছে শুরুতেই প্লে স্টোরে চলে যাব। তো এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। এই যে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব এফ স্টপ গ্যালারি, এফ স্পেস স্টপ, এই যে এফ স্টপ গ্যালারি। এই এফ স্টপ গ্যালারিতে আসার পরে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব সিম্পলি। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো আমরা হচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন যার যার ফোনে, এবং এখান থেকে ইনস্টল করার পরে আমরা এটাকে হচ্ছে এখান থেকে ওপেন চাপ দিব। তো ওপেন চাপ দেওয়ার পরে আমাদের হচ্ছে ফোনের গ্যালারি বা ফোনের ভেতরে যে সমস্ত মিডিয়াগুলো আছে সেগুলো এরকম একটা ইন্টারফেসে আসবে। তো এইগুলোর ভেতর থেকে যেটা আমরা হচ্ছে যেটার ভেতরে আমরা কিওয়ার্ডগুলো ইনপুট করতে চাই বা যেটার ভেতরে হচ্ছে আমরা অফ পেজ এসইও করতে চাই সেটা চাপ দিব, সেটার উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা হচ্ছে এটার উপরে রাইট কর্নারে একটা 3 ডট মেনু আছে, এই যে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে এই যে এডিট ট্যাগস, এই এডিট ট্যাগসে ক্লিক করব, এবং এই এডিট ট্যাগসে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখান থেকে আমরা এটার এই যে উপরে লেখা আছে এই যে সার্চ অর অ্যাড ট্যাগ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা সম্পর্কে আমরা যে সমস্ত ট্যাগগুলো কপি করে রেখেছিলাম বা আমরা নতুন যে ট্যাগগুলো দিতে চাই সেই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে দিতে পারি নুডলস রেসিপি দিয়ে, এটা একটা ট্যাগ দিয়ে আমরা কমা দিলাম, কমা দিয়ে স্পেস দিলাম। কমা দিয়ে স্পেস দেওয়ার মানে হচ্ছে আমাদের ওই ট্যাগটা ওই পর্যন্ত শেষ, আর একটা নতুন ট্যাগ শুরু হচ্ছে। তো নুডলস রেসিপি, তারপরে হচ্ছে হাউ টু কুক, আরেকটা ট্যাগ দিলাম, এরপর কমা দিলাম, কমা দিয়ে স্পেস দিলাম। স্পেস দিয়ে আমরা আরেকটা ট্যাগ দিব। এই ট্যাগগুলো অবশ্যই আমাদের হচ্ছে বাছাই করা ট্যাগ থাকতে হবে, যেভাবে আমরা ক্লাসের ভেতরে শিখেছিলাম। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল লিখে দিচ্ছি, আপনারা এভাবে লিখে দিবেন না, আপনারা অবশ্যই ট্যাগগুলো বাছাই করে দিবেন। রেমেন রেসিপি, ওকে। তো এভাবে আমরা হচ্ছে ট্যাগগুলো দিয়ে আবার হচ্ছে এখানে কমা দিয়ে স্পেস দিয়ে আমরা লিখতে পারি। লেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে এই যে অ্যাড লেখা আছে এই অ্যাড এই ট্যাগটায় এটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমরা টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এবার গিয়ে দেখেন যে ওখানে হচ্ছে এই ট্যাগগুলো এই যে অ্যাড হয়ে গিয়েছে। তো সাকসেসফুল ভাবে আমরা হচ্ছে এখানে ট্যাগগুলো অ্যাড করে ফেললাম, ওকে। আর আমাদের এখান থেকে যে টাইটেলটা দিতে হবে সেই টাইটেলটা আমরা নর্মালি হচ্ছে আমাদের ফোন থেকে যে কোনো ফাইল যেভাবে রিনেম করি সেই নর্মালি সেভাবে রিনেম করে আমরা সেটাকে হচ্ছে সেটা টাইটেলের ভেতরে সেটা লিখে দিতে পারি। যেমন আমরা এখানে এই যে টাইটেলের ভেতরে আমরা যে টাইটেলটা সিলেক্ট করে রেখেছি আপলোড করার জন্য সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতে পারি, হাউ টু কুক ম্যাগি নুডলস ইন রাইস কুকার। ওকে, আমরা এভাবে আমাদের টাইটেলটা দিয়ে এরপর হচ্ছে আমরা ওকে প্রেস করে দিব। তো আমাদের টাইটেলও দেওয়া হয়ে গেল এবং ট্যাগও দেওয়া হয়ে গেল। তো আমরা আশা করছি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা আমাদের ফোনের মোবাইলের ভেতর